যত দল রয়েছে বাংলাদেশে অসংখ্য, শুধু হানাফি মাযহাবের শত শত পীরপন্থী এবং মাজার পূজারীদের দল রয়েছে। এই দলগুলো আপন আপন মতবাদকে আবিষ্কার করেছে। এই মাজার পূজারী এরা এবং মিলাদ যারা করে এরা নিজেদেরকে কোরআন এবং হাদিসকে প্রমাণ করতে চাইছে ইসলামে আছে, যদিও ইসলামের সাথে মাজার পূজারীদের কোনো সম্পর্ক নেই। একটু আলোচনা যে মাজার পূজারী মানে মাজারে যারা সিজদা করে তাদের কিন্তু মুখ দিয়ে একটা জবান দিয়ে একটা কথা বের হয়, বাবা, দয়াল বাবা, নাইকা বাবা, এই ধরনের কিছু বাবা শব্দ ইউজ করে তারা। এই ধরনের বাবা তারা ভক্ত, বাবা মারা গেলে তার কবরে তারা সিজদা করে, যেটি আমরা নিজের চোখে দেখেছি বিভিন্ন মাজারে গিয়ে। তারা এভাবে মাজারে গিয়ে সিজদা করে, এমনকি হিন্দুরাও গিয়ে সিজদা করে, আমার নামধারী দাবিকারী মুসলমানরাও, মুশরিক গুলো সিজদা করে। তো এরা বাবা শব্দটি কোন ধর্মে আছে আমাদের অবশ্যই জানা আছে, তা হলো খ্রিস্টান ধর্মে। হিন্দু ধর্মে আছে, খ্রিস্টানদের একটি শব্দ আছে ফাদার। এই ফাদার মানে হচ্ছে বাবা। ফাদার যদি তাকে ইনজিলের বিপরীত কোনো তথ্য দেয়, ইনজিলের বিপরীতে তার মন গড়া কোনো তাকে রুলস, মন গড়া রুলস বানিয়ে বলে, তাহলেও সে কি খ্রিস্টানরা এইভাবেই চলে, ইনজিলের সাথে মিলুক আর না মিলুক। তদ্রূপ এই মাজার পূজারীরাও তাদের যে বাবা রয়েছে, ফাদার রয়েছে, এই বাবা যা বলে তাই শুনে, কোরআনের বিপরীত হোক অথবা পক্ষে হোক। এবং যে মিলাদ, এটিও হচ্ছে খ্রিস্টান ধর্ম থেকে। আর মিলাদ এর পূর্বে যে বাবা, এটি হিন্দুদের সাধু বাবা আছে না, হিন্দুদের মধ্যে যে সাধু বাবা, এটিও হিন্দু ধর্ম থেকে এসেছে। তাহলে মাজার পূজারীদের এই সিস্টেম গুলো খ্রিস্টান এবং ইহুদি এবং হিন্দুদের থেকে এসেছে। আর আরেকটি শব্দ হলো মিলাদ, মানে জন্মদিন পালন। এগুলো ইসলামে কোনো নজির নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার সাহাবীরা তার মৃত্যুর পরে বা তার জীবিত অবস্থায় কোনোদিন তারা কবর পূজা, তার জন্মদিন পালন করেছে। এদিনে ইবাদতের কথা আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, এদিনে সিয়াম রেখেছেন বা সোমবারের হিসাবে সেটি তিনি আমল করেছেন, কিন্তু জন্মদিন পালন তিনি করেন। কিন্তু দেখবেন এই মুসলমানদের মধ্যে কিছু পথভ্রষ্ট সম্প্রদায় এরা আল্লাহ রাসূলের মিলাদ, এটি ব্যাপকভাবে বাংলাদেশে পরিচিত শব্দ, একটি মিলাদ কায়েম রয়েছে। যে মিলাদের, এটি আরবি শব্দ মিলাদ মানে জন্মদিন পালন, যেটি খ্রিস্টানদের যে ক্রিসমাস ডে, তারা যে যিশুর ক্রিসমাস ডে মানে যিশুর জন্মদিন পালন একটা সময় তারা উদযাপন করে থাকে প্রতি বছরে, এই দিনের পরিপ্রেক্ষিতে এরাও মিলাদকে বানিয়ে গেছে। এবং তারা বলছে আল্লাহ রাসূলকে আমরা বেশি ভালোবাসি, আমরা আল্লাহদের রাসূল। তার আসলে তো কিন্তু মুসলমান আছে, তার কোনো খেয়াল নাই আল্লাহদের রাসূল হবে কি। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে, এই শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে। আর এইভাবে যদি মানুষ সুকৌশলে যদি ইসলামের নামে খ্রিস্টান এবং হিন্দুদের চিন্তাধারা যদি আমরা শিখি এবং তা লালন করি, তাহলে কিভাবে এদেশে ইসলাম কায়েম হবে, এদেশে খ্রিস্টান এবং ইহুদি এবং হিন্দুদের রাজত্বে কায়েম হবে, যদি এই ধরনের চিন্তা ভাবনা আমাদের থাকে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একত্রিত ভাবে থাকো, এটি ফরজ, তোমরা দলে দলে বিভক্ত হয় না। যারা দলে দলে বিভক্ত হয় এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, রাসূলের কোনো সম্পর্ক নেই, এদেরকে আল্লাহ দেখে দিলেন। সূরা আল-আনআমের 159 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা তাদের দ্বীনকে খণ্ড করে দিয়েছে, তাদের ধর্মকে বিভক্ত করে ফেলেছে, এই ধরনের ব্যক্তিদের কথা বলছেন যে ওয়াকানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন। আর এই ধরনের লোকদের আরেকটি কাজ, তারা বিভিন্ন মতবাদ সৃষ্টি করেছে ইসলাম ধর্মে। শিয়াআন মানে বিভিন্ন মতবাদ, বিভিন্ন দল। এই ইসলাম ধর্মের মধ্যে আরো নতুন করে মাযহাব তৈরি করা কিভাবে আছে, নিজেদেরকে আলাদা করে। ইসলাম ধর্মের মধ্যে নতুন নতুন যে শিয়া, সুন্নি, আরো বিভিন্ন যে দলগুলো আছে, অসংখ্য পথভ্রষ্ট দল রয়েছে ইসলাম ধর্মে। খারিজি, রাফিজি, মুতাজিলা, এই ধরনের অসংখ্য দল, যাদের নাম বলতে অনেক ভালো লাগে। এরা নতুন নতুন মতবাদ করেছে, নতুন ভাবে ব্যাখ্যা করেছে, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বাদ দিয়ে, নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে তার নতুন একটা দল বানিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে এদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, মানে ইসলামের কোন সম্পর্ক এদের সাথে। এবং এদের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে নেবেন, এদেরকে যে শাস্তি দিবেন, কি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেবেন। এদের জন্য রয়েছে কঠিন শাস্তি, তাদের কর্মের দরুন। সম্মানিত হাজির, ইসলামের এত বিভেদকে বাদ দিতে হবে, এই বিভেদকে ত্যাগ করে একতার বন্ধনে আবদ্ধ হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে অসংখ্য জায়গাতে মুসলিমদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যে তারা প্রত্যেক মুসলমান, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তাহলে ভাই হলে অবশ্যই তাদেরকে একত্রিত ভাবে থাকতে হবে, বিভেদ করা যাবে। এভাবে আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাইকুম বিল জামাআতি, তোমরা একতাবদ্ধ হয়ে থাকো, একত্রিত হয়ে থাকো, ওয়া ইয়াকুম ওয়াল ফুরকাতা, এবং তোমরা দলে দলে বিভক্ত হয় না, ফেরকাবন্দি হয় না, বিভিন্ন ফেরকাবন্দি। এটা মক্কাতে ছিল এক সময়, যখন শিয়ারা এদের মক্কাকে শাসন করছিল, তাদের হাতে যখন ক্ষমতা ছিল,
আব্বাসীয় বা পরবর্তীতে শিয়ারা, তখন 4 মাযহাবের 4টা জামাত হতো। কত সুন্দর মাযহাবের ফলাফল দেখছেন। মক্কাতে 4 মাযহাবের 4টা জামাত হতো। শাফিঈরা যখন নামাজ পড়তো তখন হানাফিরা নামাজ পড়তো না, হানাফিরা যখন নামাজ পড়তো শাফিঈরা পড়তো না, তখন আরো 2 গ্রুপ পড়তো না, এবং হাম্বলীরা যখন পড়তো তখন শাফিঈ এবং হানাফিরা পড়তো না। এভাবে 4 মাযহাবের মধ্যে যেই মাযহাব যখন মক্কাতে ইমামতি করতো তখন তাদের অনুসারীরাই তাদের সাথে জামাত করতো। এখন আমরা চিন্তা করি যে এই সিস্টেমগুলো কি ইসলামে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এরকম পদ্ধতি কি সালাত হয়েছে? এখন একসাথে দাঁড়িয়ে আছে, জামাত হচ্ছে, ওই হানাফি ওই শাফিঈ তাই আর হানাফি ওখানে জামাত করবে না, কারণ ওরা পায়ে পা মিলাবে, জোরে আমি বলবো এটা সহ্য করতে পারে না, অথচ এটা হাদিসে আছে। মূর্খ মানুষকে এভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এভাবে যদিও মাযহাবের ইমামদের এই বিষয়ে কোনো প্রকারের সম্পর্ক নেই, তারা এইভাবে ভাগ করেননি, তারা জানেনই না যে তার নামে মাযহাব তৈরি হয়েছে, এটা জানেন না। তাদের জন্মের কত শত বছর পরে কতিপয় দুষ্ট কিছু লোক এভাবে মানুষকে বিভেদ করেছে। কেননা ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে নষ্ট করার জন্য, ইসলামকে মানুষকে আক্রমণ করার জন্য ইহুদি খ্রিস্টানরা এইভাবেই তারা সিস্টেম করেছে। এবং ঢাকাতে একটি মসজিদে কয়েক বছর পূর্বে, 5-7 বছর হয়ে যাবে, একটি খবর পড়েছিলাম যে একজন ইহুদি ধরা পড়েছে। কোথায়? জুমা মসজিদে। এবং সে মসজিদের খতিব এবং ইমাম। কোথায় যাবে? ইহুদিরা সর্বদা মুসলমানদের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করতে, কিভাবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আকীদা সৃষ্টি করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া, এই জন্য তাদের প্রশিক্ষণ চালা রয়েছে অত্যন্ত গোপন স্থানে। এবং তারা এমন ভাবে শিক্ষা দেয় যে তারা মুসলমান সেজে এসে এই দেশে বিভিন্ন জায়গাতে পোস্ট পেয়ে যায় এবং তারা তাদের কাজে সিদ্ধি করে। এটা আমি খবর দেখেছিলাম, পেপারও পড়েছি যে মসজিদের ইমাম সে কত বছর ধরে সে খুতবা দিচ্ছে, অথচ সেই ইহুদি। যেভাবে কিছুদিন পূর্বে ফিলিস্তিনে যখন, আসলে ফিলিস্তিনের জন্য কারো কান্না আসে না, সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত রয়েছে, সেই মুসলিম দেশ সবগুলো নিজেদের ঐক্য না থাকার কারণে দুর্বলতা অনুভব করছে। তো এই যে শিয়া রয়েছে ইরানে, যারা ইরানের ক্ষমতাধারী, এরা কিন্তু শিয়া, এদেরকে নিয়ে এত উল্লাস করা আমাদের কোনো প্রয়োজন নেই। যদিও কাফিরের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে আমরা লড়তে যাবো, তখন অবশ্যই একসাথেই লড়বো। এই শিয়ারা দেখবেন তাদের উপর যখন হামলা হয়েছে তখন তারা পাল্টা আক্রমণ করেছে, তার আগে কখনোই ফিলিস্তিনের পক্ষ থেকে আক্রমণ করেনি, এর কোন নজির নেই। তারা শুধু মুখেই লোক দেখানো, যেভাবে আমাদের পুরা ওয়ার্ল্ডের মুসলিম নেতারা বলে গেছে এই খারাপ কাজ, এটি ভালো না, অমানবিকতা, এগুলো আল্লাহ শুনবেন না। তো এরা কিভাবে যখন নিজেদেরকে আক্রমণ করা হয়েছে তখন সে আক্রমণ করেছে। এবং এই সমস্ত শক্তিরাই এই দেশে বিভিন্ন ভাবে যখন তাদের উপরে আক্রমণ চলছিল তখন দেখা গেল যে শিয়াদের অনেক বড় বড় নেতাদের অত্যন্ত গোপনীয় স্থানে কিন্তু বোম্বিং হচ্ছিল। তারা ভাবতে পারে না কিভাবে এটি সম্ভব। তাদের বড় বড় জেনারেল, আর্মি প্রধানদের অত্যন্ত গোপনীয় স্থানেও বোম্বিং হচ্ছে। এটি ভালোভাবে তারা যখন তল্লাশি করলো, দেখলো একটি ইহুদি মহিলা মুসলমান সেজে ওই জেনারেলদের কারোর সাথে তার প্রণয়ের সম্পর্ক রয়েছে, মানে অনেকদিন ধরে বিবাহের সম্পর্কে আবদ্ধ হয়েছে, এবং সে মুসলমান সেজে আছে অনেকদিন ধরে, এবং যত গোপনীয় জায়গায় আক্রমণ হয় ওই মহিলাই তার পাশা করতো, এবং সে মুসলমান এবং অনেক শিক্ষিত, যার কারণে সে বিভিন্ন সাংবাদিকেরও কাজ করতো। এইভাবে